মসুরের ডাল দিয়ে তৈরি এরকম সুন্দর খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন। এরকম সুন্দর খিচুড়ি আর সাথে যদি থাকে গলদা চিংড়ি মাছের ভুনা তাহলে কেমন হয়। বৃষ্টির দিনে এই রেসিপিটা আমার অনেক পছন্দের। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এখানে কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ আর গোটা জিরা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এই খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট। এগুলোও খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া চাল আর ডাল। এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি ঠিক সে পরিমাণ ডালও নিয়েছি। আর এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। এবার চাল আর ডালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিতে হবে। প্রেশার কুকারে তৈরি ভুনা খিচুড়ি রেসিপিটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি, আশা করি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। চাল আর ডালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এবার এখানে দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিব কয়েকটা গোটা রসুন। মজাদার খিচুড়ি আর বিরিয়ানির রেসিপিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার এখানে আমি গোটা রসুন অ্যাড করে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দেব। 8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে খিচুড়িটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা মাঝে মাঝে ঢাকনা তুলে খিচুড়িটা নাড়াচাড়া করে দেবেন। আবার আমি ঢাকনা আটকে দিলাম। আরও 7 থেকে 8 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। এবার এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাসের ওপরে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠে এটা পরিবেশন করব। খুব সহজে মাত্র 2 মিনিটে প্রেশার কুকার ছাড়া হাঁড়িতে বা কড়াইয়ে আপনারা এরকম সুন্দর খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আমি যেভাবে দেখালাম এভাবে খিচুড়িটি ট্রাই করবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।